জামাতিদের সবচেয়ে বড় একটা দুঃখ কি জানেন? জামাতিদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে পাকিস্তান এখন বাংলাদেশের চাইতে গরিব। পাকিস্তানের জনসংখ্যা একেবারে নাগালের বাইরে চলে গেছে। দেশটা সব দিক দিয়ে ধ্বংসের মুখে পড়েছে। শুধুমাত্র ওই সেনাবাহিনী ছাড়া তাদের আর কিছুই নাই। ওইখানে সেনাবাহিনী কেন আছে জানেন? তাও আমেরিকার দয়ায়। কারণ ওই দেশটা স্ট্র্যাটেজিক্যালি এমন একটি অবস্থায় আছে যে একদিকে চায়না, একদিকে ভারত, একদিকে আফগানিস্তান, একদিকে আরব সাগর, মানে এই সব কিছু মিলিয়ে ওই দেশটা স্ট্র্যাটেজিক্যালি এমন একটা অবস্থায় আছে যে কারণে আমেরিকা ওদেরকে ভিক্ষা দিতে বাধ্য হয় এবং আমেরিকা ওদেরকে এইসব বিভিন্ন দারোয়ানগিরি করার জন্য কাজে লাগায়। নাহলে এই দেশটার আর কিছুই নাই। সৌদি আরবও তাই। সৌদি আরব মধ্যপ্রাচ্য ওদের ওই সৈন্যদেরকে কাজে লাগায়, কারণ ওই দণ্ডটি ছাড়া তাদের আর কিছুই নাই। এটা জামাতিদের সবচাইতে বড় দুঃখ। আজকে যদি পাকিস্তান ধরেন সিঙ্গাপুরের মতো হয়ে যেত, এমনকি থাইল্যান্ডের মতো উন্নত হয়ে যেত, অ্যাটলিস্ট থাইল্যান্ডের মতো, তাহলে বাংলাদেশিদেরকে তারা ব্যঙ্গ বিদ্রুপ চরম আকারে বাড়িয়ে দিত আরো। তখন বলতো, কেমন মজা লাগে পাকিস্তান থেকে আলাদা হয়ে, কেমন লাগে, দেখ পাকিস্তান কোথায় চলে গেছে। এই যে কথাটি তারা এখন বলতে পারছে না, এখন যে আমরা উল্টো বলছি যে পাকিস্তান ফকির হয়ে গেছে, এটা তাদের কাছে ভালো লাগে না আসলে। মনে মনে তারা চায় মনে মনে পাকিস্তান বাংলাদেশের চাইতে উন্নত থাকুক বা উন্নত হোক। কিন্তু আমরা ৭১ সালে পাকিস্তানিদেরকে বাঁশ দিয়ে প্রমাণ করে দিয়েছি যে ওদেরকে লাথি মেরে আমরা ভালোই করেছি। আমাদের ওই ৭১-এর পরে তারা আমাদের যে হিস্সা ছিল, অর্থনৈতিক হিস্সা, এই চোরের দল পাকিস্তানিরা আমাদেরকে তা দেয়নি। বঙ্গবন্ধু তাদের কাছে এই জিনিসটা দাবি করেছিলেন। তারা ওই ওআইসির প্রাক্কালে আমাদেরকে রেকগনিশন দিলেও তারা কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তারা ঢাকায় এমবেসি খুলেছিল। কারণ বঙ্গবন্ধু তাদের কাছে দাবি করছিল যে অনেক যুদ্ধাপরাধী তাদের সৈন্যদের মধ্যে রয়ে গেছে, ওদের বিচারের মুখে আনতে হবে। এবং বঙ্গবন্ধু বলছিলেন যে অর্থনৈতিক অনেক দাবি আছে, কারণ তাদের কাছে ওই সমস্ত রিজার্ভ ফান্ডের টাকা ছিল, তারা আমাদেরকে ওগুলো দেয় নাই। তারপরেও এই চোরের দল, যারা কিনা আমাদেরকে মেরে ভাই মুসলিম ভাই এরকম অজুহাতে কাছে রাখতে চেয়েছিল, ওই আমাদের ৭৩-৭৪ দুর্ভিক্ষের সময় তাদেরকে তো পাশে পাওয়াই যায় নাই। এই গোলাম আজম ওরা সারা বিশ্বে লবি করে বেড়াচ্ছিল, বিশেষ করে মুসলিম দেশগুলোতে, পশ্চিমা বিশ্বে, যাতে বাংলাদেশকে কোন রকম অর্থনৈতিক সাহায্য না দেয়া হয়, বাংলাদেশকে স্বীকৃতি না দেয়া হয়। এবং তারা বিভিন্ন সভা সেমিনার এগুলি করে বেড়াচ্ছিল। তারা চাচ্ছিল বাংলাদেশ এমন বিপর্যস্ত একটি দেশে পরিণত হোক যাতে করে আমরা ওদের পায়ে ধরি যে আমাদেরকে আবার ফেরত নাও তোমাদের সাথে। তাই আজকে এই যে বাংলাদেশিরা খেললো পাকিস্তানিদের সাথে, আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা খেললো পাকিস্তানিদের কাছে, এবং আমরা যে অল্পের জন্য হেরে গেলাম, এবং আমরা যে তারপরে ক্রিকেটে অনেক উন্নতি করেছি, এটা তাদের কাছে ভালো লাগেনি যে আমরা উন্নতি করেছি কিন্তু হেরেছি অল্পের জন্য। এইটা ওদের হেভি মজা লেগেছে মনে মনে। তাই ওই পাকিস্তানিদের পা চাটা জামাতিরা, শফিকুর রহমান বলেন আর জামাতের যাকেই বলেন না কেন, শিবির যাকে, ওরা অত্যন্ত খুশি হয়েছে যে বাংলাদেশ এই পাকিস্তানের কাছে আজকে ক্রিকেটে হেরেছে। তারা ৭১-এর মতো মানে হেরে যায়নি। তারা আজকে তারা মনে মনে ঘরে ঘরে মিষ্টি খাচ্ছে। দেখেন গিয়ে ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদেরকে কেমন অত্যাচার নিপীড়ন করেছিল তা নিয়ে আজকে এই সকল পেইড দরিদ্র নগণ্য ইউটিউবাররা, যারা কিনা ওদের পা চাটে, তারা ভুলে যায় যে ১৯৭১ সালে ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম হিন্দু জেনোসাইড। এটা তারা কিভাবে অস্বীকার করবে? এর সবচাইতে বড় উদাহরণ তো রমনার কালী মন্দির। ১৯৭১ সালে ৭ই মার্চের ভাষণটি যতবার দেখবেন ততবার দেখবেন এই ভাষণের এক ফাঁকে কর্নারে ওই কালী মন্দিরটি দেখা যায়। সে ১৯৭১ সালের ২৭শে মার্চ তারা ওই ঐতিহাসিক কালী মন্দির ঘুরিয়ে দিয়েছিল।
তাদের মূল টার্গেট ছিল হিন্দু মুসলিমের ভিতরে বিভাজন সৃষ্টি করে আমাদের বাঙালিদেরকে গোলাম বানিয়ে রাখা। এজন্য তারা নানান পরিকল্পনা করেছিল, যেমন বিশ্ববিদ্যালয়ের নামগুলোর সাথে মুসলিম নামগুলো যুক্ত করে দেওয়া। এখন আবার ওই যে ফজলুল হক হল, আমার যে হল, ওটাকে নাম দিয়েছে মুসলিম হল, ফজলুল হক মুসলিম হল। কেন মুসলিম যোগ করতে হবে কেন? জগন্নাথ হিন্দু হল, এটাও তো থাকা উচিত না? সবাই একসাথে থাকবে, যে গরু খাবে খাবে, সে খাবে না খাবে না। এরকম হিন্দু মুসলিম আলাদা হল করার পক্ষেই তো আমি না। নেভারদিলেস, যা ওই কথায় ফেরত আসি যে 1971 সালের 27শে মার্চ কালী মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছিল। এইটাই কি যথেষ্ট নয় প্রমাণ করার জন্য যে তাদের উদ্দেশ্য কি ছিল? তারা নেমেছিল তাদের সংজ্ঞায় জিহাদে, তারা এটাকে জিহাদ নাম দিয়েছিল। আর যে সকল মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে তারা মনে করত আধা মুসলিম বা আধা হিন্দু, এবং আমাদের মেয়েদেরকে তারা মনে করত বিকৃত ইসলামের অনুবাদে গনিমতের মাল। কারণ এই জামাতি, কাফের, ইয়াজিদি, খ্রিস্টানদের দালাল, এরা তাই তো প্রত্যেকটা কথাইতে সত্য, তাই না? তারা সবসময় খ্রিস্টান ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দালালি করেছে, সব সময়, এখনো করছে। এই দালালের দল, ইয়াজিদিদের দল, এই ইবনে তাইমিয়ার দল, এই মওদুদের দল, এই মুয়াবিয়ার দল, এই জামাতিরা। তখন তারা এই হিন্দু জেনোসাইড চালিয়েছিল। তাই বাঙালিদেরকে তারা সব সময় ঘৃণা করে। তারা বাঙালিদেরকে মনে করে আমরা ছোটা কালা বাঙালি। ওদের যে কোনো প্রোগ্রামে দেখবেন আমাদেরকে ছোটা কালা, একদম কুচকুচে কালো দেখায়। আমাদেরকে ওরা ঘৃণা করে ভাই, আমাদেরকে ওরা ঘৃণা করে। আমরা পশ্চিমে থাকি, আমরা জানি এখানকার কিছু মানুষ আছে একেবারে এদের সঙ্গে উর্দু বলার জন্য অস্থির হয়ে যায়। আমিও ফ্লুয়েন্ট উর্দু পারি, আমি শিখেছি, কিন্তু আমি এদের সাথে উর্দু একান্ত বলি না, আমি ইংরেজি বলি। কারণ কি জানেন, ওই যে মনে হয়ে যায় 52 সাল, বুঝেছেন? তাহলে এই পাকিস্তানিরা এবং পাকিস্তানের দালালেরা আমাদেরকে কখনোই আসলে ভাই হিসেবে গ্রহণ করতে পারেনি। তারা সবসময় চেয়েছে আমরা তাদের পায়ের নিচে থাকি। 1971 সালে যখন পাকিস্তানিরা আমাদের উপরে গুলি চালাচ্ছিল, এর আগে পাকিস্তানের সঙ্গে থাকতে চাই, ওদের মায়া কান্না বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু 71-এর সে কালো রাতে যখন গুলি চালালো অপারেশন সার্চলাইট, তারপরে এদের সাথে থাকে কিভাবে? একজন বাঙালি হিন্দুকে যদি পাকিস্তানি মুসলিম ও যদি হত্যা করে, আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। কারণ প্রথমত সে আমার বাঙালি ভাই। ধর্ম আমার অন্তরের ব্যাপার, বিশ্বাস আমার অন্তরের ব্যাপার। অন্যায়ভাবে কেউ যদি অন্য ধর্মের মানুষকে হত্যা করে, সেইখানেও আমি দাঁড়িয়ে যাব। যেটা আমি 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ থেকে অনুপ্রেরণা পাই। উনি বলেছিলেন সংখ্যালঘুর ব্যাপারে আমরা যেন তাদেরকে রক্ষা করি, আমাদেরকে যেন লজ্জিত না হতে হয়, মনে আছে না? তাই আমাদের ভিতরে ডিভাইড এন্ড রুল পলিসি করেছিল এই পাকিস্তানিরা। আমরা একজন বাঙালিকে দেখলে সে যদি পশ্চিমবঙ্গের বাঙালিও হয় ভালো লাগে। একজন পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি একটি সফেদ চামড়ার লোক এসে অযথা চর মারে, আমার শরীরে আগুন ধরে যায়। একজন বাংলাদেশি বাঙালি, সে হিন্দু হলেও তাকে যদি অন্য জাতের মানুষ এসে চর মারে, আমার শরীরে আগুন ধরে যাবে। সেখানে আমার বাঙালি মুসলিম ভাইদের উপরে গুলি চালাচ্ছে যারা হাজার হাজার তরুণরা মুক্তিযুদ্ধে নেমেছে। যখন সেক্টর কমান্ডাররা মুক্তিযুদ্ধে নেমেছে, তখন পশ্চিম পাকিস্তান ভিন্ন জাত বিকৃত ইসলামের অনুবাদে আমাদেরকে ডিভাইড এন্ড রুল পলিসিতে তাদের পায়ের তলায় রাখার জন্য গুলি চালাচ্ছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে। রিকশাওয়ালাকে পড়ে থাকতে দেখছি পিজি হাসপাতালের সামনে। তারপরেও আমরা তাদের দালালি করব ইসলামের দোহাই দিয়ে? এর চাইতে নরপিশাচ আর কিছু হতেই পারে না। এটাই হচ্ছে জামাত। অনেকে বলে মুফাসসিল ভাই একবার জামাতকে ভোট দিয়ে দেখি না। আমি বলি কি জানেন, গু একবার খেয়ে দেখো, তাহলে জীবনে তো গু খাও নাই, গু একবার খেয়ে দেখো। অনেকেই বলে আবার যে 1971 সালে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও আসলে সেখানে তো সেকুলারিজমের কথা বলা হয়নি। এই যে দেলোয়ার হোসেন সাইদি, দেল্লা রাজাকার, ওরা সবাই প্রচার করেছিল যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা, নাস্তিকতা। আমরা তো পশ্চিমা দেশগুলোতে থাকি, এখানে তো সেকুলার পলিটিক্স, গভর্নমেন্টের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। নাগরিক যার যার ধর্ম শেষে পালন করবে, সরকার কোনো
নির্দিষ্ট ধর্মীয় গোত্রের সঙ্গে কোনো প্রকার এক্সট্রা প্রিভিলেজ দেবে না। এটাই হচ্ছে সেকুলারিজম। এই সেকুলারিজমের বিকৃত অনুবাদ শুরু করে এই দেল্লা রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদী। যে দেল্লা রাজাকারের কথা বলেছিলেন সবচেয়ে আগে বোধহয় আসিফ নজরুল, যে আসিফ নজরুল নিজের সমস্ত বিবেক বিক্রি করে দিয়েছে এই জামাতি রাজাকারদের কাছে, সেটা আরেক ইতিহাস। কিন্তু 1971-এর আগে আপনাদের মনে রাখতে হবে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেই 48 সালে দেশ বিভাজনের পরপরই বলেছিলেন যে মুসলিম লীগের নাম থেকে মুসলিম নামটা এখন বাদ দেয়া যায়, কারণ এখন মুসলমানদের জন্য একটি স্থান হয়েছে, দেশ হয়েছে যেখানে মুসলমানদেরকে আর নিপীড়ন করার চান্স নাই। তাহলে এখানে সবাইকে নিয়ে, যেহেতু হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যেহেতু রাজনীতি করতে হবে, মুসলিম নামটি সরিয়ে দেওয়া যেতে পারে। কে বলেছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে ছাড়া আমাদের দেশ বিভাজন হতো না। আমাদের এখানকার বাঙালি নেতারা, বিশেষ করে ডক্টর বোস এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনারা চেয়েছিলেন বৃহত্তর বাংলা, যেখানে সিগনিফিক্যান্ট নাম্বার অফ মানুষ হিন্দু থাকবে এবং মুসলিমও থাকবে, যাতে করে আমাদের ভিতরে দ্বন্দ্ব কম হয়। তাতে রাজি হয়নি আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি দাদারা, বাট নেভারদিলেস আমরা বরাবরই উদার মুসলিম হিসাবে 1947 দেশ বিভাজন করেছিলাম। 1947 সালের দেশ বিভাজনের ঠিক আগে লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহর একটি ভাষণ এখনো আপনারা এই ইউটিউবেই পাবেন, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ স্পষ্ট বলেছিলেন যে যে খ্রিস্টান সে যাবে গির্জায়, যে মুসলিম সে যাবে মসজিদে, যে হিন্দু সে যাবে মন্দিরে, এতে রাষ্ট্রের কোনো সে থাকবে না। স্পষ্ট বলেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং তাই অনেক আহমেদি নেতাও তাদের সাথে যুক্ত ছিল, যাদেরকে এখন এই মোল্লারা কাদিয়ানি বলে গালি দেয়। কিন্তু এই স্বাধীন নতুন দেশ বিভাজিত পাকিস্তানের প্রতিষ্ঠার পেছনে কিন্তু আহমেদি নেতাও ছিলেন, এছাড়াও অনেক হিন্দু নেতাও ছিলেন এর পিছনে। সেগুলো বোধহয় বর্তমানে মোল্লারা জানে না যে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ এবং সোহরাওয়ার্দী ওনারা ঘরের ভেতরেই 4-5টা করে কুকুর পালতেন। তারা কতটা লিবারাল বোঝার চেষ্টা করেন। তাই সেই সময় এই মোহাম্মদ আলী জিন্নাহ, সোহরাওয়ার্দী ওনারা কোনো মোল্লা মৌলবী ছিলেন না। এতেই প্রমাণিত হয় ওনারা কি ধরনের রাজনীতিতে দেশটা আলাদা করেছিলেন। কিন্তু তারপর ধীরে ধীরে এই যে মওদুদি, সে যে কিনা দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল, সে সুযোগ বুঝে লাহোরে চলে গেল। ওখানে গিয়ে 50 দশকের গোড়ায়, সে 1953-54 প্রথম পর্যন্ত সে সেইখানে লাহোরে কাদিয়ানিদের বা আহমেদিদের গণহত্যা চালালো এবং ওই শুরু করে দিল ওরা নাস্তিক, ওরা অমুসলিম, আমরা মুসলিম, ওরা মুসলিম না। এবং আহমেদিয়া পলিটিশিয়ানদের বিরুদ্ধে তারা লেগে গেল, হিন্দু মুসলিম ডিভাইডেড করা শুরু করে দিল। হিন্দু অনেক নেতা তখন আমাদের যারা কিনা এই দেশ বিভাজনের পেছনে পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন, তারা ভারতে চলে যাওয়া শুরু করলেন। রায়ট হলো 1954-তে আমাদের এই বাংলায়। একের পর এক রায়টের কারণ সৃষ্টি করা শুরু করলো পশ্চিম পাকিস্তানের দোসররা এই বাংলায়। 1964 সালে হয়েছিল সেই খুলনা রায়ট, যে খুলনা হিন্দু মেজরিটি থেকে মুসলিম মেজরিটিতে পরিণত হলো। এত গণহত্যা চালালো এই পাকিস্তানের দোসররা তখন, এবং হিন্দু মেয়েদেরকে ট্রেন থেকে নামিয়ে তারা গণধর্ষণ এবং হত্যা করা শুরু করেছিল। অস্বীকার করার কোনো জো নাই, ডকুমেন্টেড, ওয়েল ডকুমেন্টেড। যা কিছু সপ্তাহ আগে এই পিঙ্কুর মার নিজের মুখের কথা থেকে বেরিয়ে আসছে, যে পিঙ্কুর অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে তারা ভারতে পাঠিয়ে দিতে, আগরতলায় বিশেষ করে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিল। এই জামাতি নবী সেটা ভুলে গেছে। বেঈমান, লজ্জা করে না নিজের জাতের সাথে, নিজের ধর্মের, নিজের বংশের সাথে বেঈমানি করতে? নেভারদিলেস 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। আমাদের এই বাংলার জন্মই হয়েছিল একটি বাঙালি, আওয়ামী লীগের জন্মই হয়েছিল একটি বাঙালি স্বাধিকার আন্দোলন, আমাদের অধিকারকে সুসংগ্রহিত রাখার জন্য। 1952 সালের ভাষা আন্দোলনও ছিল একটি সেকুলার মুভমেন্ট।
কারণ তারা বলেছিল, পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। মূল কারণ ছিল যে তারা চেয়েছিল যে আমাদের যেই ভাষা, বাংলা ভাষা, সেটার সাথে হিন্দি ভাষার সাথে একটু মিল আছে, আমরা হিন্দুদের থেকে ডিভাইডেড হতে হবে। তাই হিন্দুদের ভাষা হচ্ছে এই আমরা যেই আলফাবেটে লিখি, আর আমাদেরকে আরবি আলফাবেটে বাংলা শেখাতে হবে, যাতে ওদের সঙ্গে আমাদের বৈরিতা সৃষ্টি হয়, বিভাজন সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয় বাঙালি হিন্দু এবং মুসলিমদের মাঝে। এবং এর ভিতরে অন্যতম ভূমিকা পালন করেছিল ফজলুর রহমান, তখন শিক্ষামন্ত্রী। কে জানেন এই ফজলুর রহমান? এই ফজলুর রহমান ছিল তখন শিক্ষামন্ত্রী। যে ফজলুর রহমান, এই যে সালমান এফ রহমানের বাবা, যে সালমান এফ রহমান ভালো করে এখনো বাংলা বলতে পারেন না। উনি প্রস্তাব করেছিলেন যে আরবি আলফাবেটে বাংলা লেখা হবে, যেমনটা অনেকটা উর্দু ভাষার মতো। বুঝলেন কিভাবে আমাদের সর্বক্ষেত্রে ইসলামকে অপব্যবহার করা হচ্ছিল? তাই আমাদের বাঙালিরা যে আমরা অনেক ক্ষেত্রেই সনাতনী কালচার, কিন্তু আমাদের ইমানে মুসলিম, এই জিনিসটা তারা মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু সেটা রক্ষা করার জন্য 52 সালে আমরা ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। এবং 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে সেটা আওয়ামী লীগে পরিণত হয়। সেটাই তো যথেষ্ট বোঝার জন্য যে আমাদের নেতারা সেকুলারিজমের জন্যই আন্দোলন করছিলেন। এবং 1954 সালে যুক্ত ফ্রন্টে অনেক নেতা ছিলেন যারা পাকিস্তানের জন্মের বিরুদ্ধেও ছিলেন, কারণ তারা চাইছিলেন যে বাঙালিদের অধিকার খর্বিত হবে, বিশেষ করে হিন্দু বাঙালিদের অধিকার খর্বিত হবে যদি পাকিস্তান আমাদের ঘাড়ে চেপে বসে। তাদের ভয়টা এতটা অমূলক ছিল না। যাই হোক, এরপরে আন্দোলন করতে থাকে এবং আমাদের আওয়ামী লীগের সকল কার্যকলাপে প্রকাশ পায় যে আমাদের নেতারা চাচ্ছিলেন সেকুলার বাংলাদেশ। বাংলাদেশকে, বাংলাদেশের তখনকার এই পূর্ব পাকিস্তানের ভেতরে হিন্দু মুসলিমের ভিতরে বৈরিতা বাড়ানোর জন্য পাকিস্তান সরকার রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেটা কি জানতেন? এবং সেই নিষিদ্ধ ঘোষণার বিরুদ্ধে সংগ্রাম কে করেছিলেন তা জানেন? উনি হচ্ছেন আমাদের মাওলানা ভাসানী। নামে মাওলানা হলেও উনি কিন্তু সেকুলার ছিলেন, প্রচন্ড সেকুলার ছিলেন। উনি কিন্তু মাওবাদী ছিলেন। যেই লোকটি মাওবাদী, যে লোকটা রবীন্দ্রনাথের জন্য আন্দোলন করেন, উনি বুঝে মোল্লা ছিলেন? উনি ট্রেডিশনাল মোল্লা ছিলেন না, উনি ধার্মিক ছিলেন। আমাদের বঙ্গবন্ধু সেকুলার, এবং তার প্রমাণ হচ্ছে 1971 সালের সেই নির্বাচনের আগে, 70 নির্বাচন যেটাকে বলে, নির্বাচনের আগে রেডিও ভাষণে বঙ্গবন্ধু স্পষ্ট বলেছিলেন, যেটা আমি কয়েক সপ্তাহ আগে প্রচার করেছিলাম, ইংরেজি ভাষণে উনি বলেছিলেন যে আমাদের দেশের রিলিজিয়াস কমিউনিটি যারা মাইনরিটিতে, অর্থাৎ হিন্দুরা, তারা নানানভাবে অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে পাকিস্তানি দুঃশাসনে। উনি কিন্তু বলেছিলেন। এটা থেকে সেকুলারিজম বোঝা যায় না। তখন অনেকে সার্ভে করেছিল। নাসিম নামে একজন ভদ্রলোক, উনি সার্ভে করেছিলেন, একজন প্রফেসর, যে আমাদের ইন্টেলেকচুয়ালদের ভিতরে কি অবস্থা। পশ্চিম পাকিস্তানের ইন্টেলেকচুয়ালরা ইসলামকে অগ্রাধিকার দিয়েছিল, আর আমাদের ইন্টেলেকচুয়ালরা বাঙালিত্বকে অগ্রাধিকার দিয়েছিলেন। কারণ বাঙালি আমার জন্মগত পরিচয়, আমার চামড়া, আমার ডিএনএ, আমার অবয়ব, আমার ভাষা, আমার সংস্কৃতি, সবকিছু প্রকাশ করে আমি বাঙালি। আমি নববর্ষ উদযাপন করি, আমি ঈদ উদযাপন করি, কিন্তু ওরা আমাদের নববর্ষকে ডিলিট করতে চায়। কেন জানেন? কারণ নববর্ষ হিন্দুয়ানি সংস্কৃতি বলে ওরা প্রচার করে। হ্যাঁ, আমরা সংস্কৃতিতে সনাতন। তোর বাপের কি পশ্চিম পাকিস্তান। আমাদের সনাতনী সংস্কৃতি উদযাপন করলে আমরা বিশ্বাসে সনাতনী হয়ে যাই না। মূর্খের দল। নেভারদিলেস, এরপরে আমরা যখন আন্দোলন করে, আমাদের সকল আন্দোলনে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক ধর্মের বর্ণের মানুষরা যুক্ত হয়েছিল। আমাদের যারা নিউক্লিয়াসের সিরাজুল খান দাদাভাই, উনি কি সেকুলার ছিলেন না? জাসদ সৃষ্টি করার যে উদ্দেশ্য, যদিও জাসদ সৃষ্টির বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের বড় ক্ষতি করেছে এই জাসদ সৃষ্টি, তথাপি এটা তো সত্য, জাসদের ম্যানিফেস্টো, অন্তত জাসদের সমস্ত কার্যকলাপ সংবিধানে স্পষ্ট যে জাসদ সেকুলার। যেই নিউক্লিয়াসের মধ্যমণি, অন্যতম স্রষ্টা হচ্ছেন সিরাজুল খান দাদাভাই। হাসরুল হক ইনু,
মুক্তিযুদ্ধে তার অবদান অনেক। হাসান হক ইনু কি সেকুলার না মৌলবী? আমাদের সেক্টর কমান্ডাররা কি সেকুলার না মৌলবী? আমাদের জিয়াউর রহমান, যিনি কিনা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, উনি কি মৌলবী? বলেন, উনি কি মৌলবী? বিএনপি সংবিধানটা দেখলেই তো হয়ে যায় সেকুলারিজম। তাহলে সেকুলারিজম মানে তো ধর্মহীনতা নয়। এম এ জি ওসমানীর মোষ দেখেছেন? হাদিস অনুসারে এই মোষ তো হারাম মোষ, কিন্তু উনি কিন্তু বিশ্বাসী ছিলেন। উনি স্বাধীনতা পরে পরে সাথে সাথে ব্রিটিশ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে উনি আলহামদুলিল্লাহ বলেছিলেন, তখন ইংরেজিতে উনি থ্যাংক ইউ দিয়েছিলেন আল্লাহকে। কিন্তু উনি কিন্তু সেকুলার, মোষ প্রমাণ বহন করে। এই যে মেজর ডালিম, আজকে আমার কাজিন, উনি এতটুকু দাঁড়িয়ে রেখে মৌলবী মার্কা কথাবার্তা বলে। মেজর ডালিমের বউ এবং মেজর ডালিম এবং তার বন্ধুরা একই সোফায়, ঘনিষ্ঠ বন্ধুরা পাশাপাশি লাগালাগি অবস্থায় তার বউয়ের পাশে নিয়ে একই সোফায় 4 জন বসেছিলেন, 5 জন বসেছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের কয়েক জীবিত ওখানে ছিলেন, শাহরিয়ার ছিলেন এবং আরো কয়েকজন ছিলেন ওখানে বসে। তার বউকে নিয়ে একই সোফায়, তার বউয়ের সাথে পায়ে পা লেগে আছে তার আরেক বন্ধুর। সেকুলারিজম প্রমাণ বহন করে না? কি করে না? নিম্মি ভাবি তো বিয়ার খেতেন, সেই 1973-74 উনি বিয়ার খেতেন। সেই বিয়ারওয়ালা ছবিও কিন্তু আমার কাছে আছে। ওনারা কি সেকুলার ছিলেন না? কিন্তু আজকে তো উনি ইসলামের কথা বলেন। নেভারদিলেস, বাংলাদেশ স্বাধীন করেছেন যারা, রূপকার ছিলেন যারা, 47 সালে দেশ বিভাজন করেছেন যারা, মুসলিম তাদের আইডেন্টিটি এবং মুসলিম হিসেবে তারা গর্ববোধ করেন। বঙ্গবন্ধু বলেছেন আমি মুসলমান, আমি বাঙালি। কিন্তু ওনারা ছিলেন সেকুলার, ওনারা ছিলেন স্মার্ট। 1947 দেশ বিভাজন করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা, সোহরাওয়ার্দী, এরা শ্যামাপ্রসাদ মুখার্জি তো ওনাদের বিরোধী ছিলেন, যে শ্যামাপ্রসাদ ছিলেন হিন্দুত্ববাদের জনক। কিন্তু তাদের সঙ্গে ফাইট করে উনি কিন্তু, ওনারা কিন্তু সেকুলারিজম নিয়ে এসেছিলেন আমাদের তখনকার দিনে দেশ বিভাজনের পাকিস্তানে, যেটা সম্পূর্ণ রূপ ধারণ করে আমাদের জন্য এই বাংলাদেশ সৃষ্টিতে, যেটা পশ্চিম পাকিস্তানিরা ফেল করেছে। 1947 সালে দেশ বিভাজনের আসল ইথুস থেকে, আসল মরালিটি থেকে পশ্চিম পাকিস্তান বা বর্তমানে পাকিস্তান সরে গেছে। মূলত সরে গেছে জামাতিদের কারণে। কারণ এই জামাতিদেরকে পুনর্বাসিত করেছিল পাকিস্তানে আমলে আইয়ুব খান, এবং বাংলাদেশের আমলে দুঃখজনক হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটা ছিল ভুল। যদিও অনেকে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন এদেরকে আসলে না আনলে আওয়ামী লীগকে উনি রাজনীতি ফিরে এনেছিলেন, এটাও স্বীকার করেন। কিন্তু কারণ 75-এর পরে তো বাকশাল করে বন্ধ হয়ে গেছিল আওয়ামী লীগ, এবং এই যে জামাতিদেরকে না আনলে জামাতিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করত, যেটা এখন করেছে, দেখতেই তো পাচ্ছেন। সুতরাং এদেরকে রাজনীতিতে করার অনুমতি দিলে অন্তত সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না। কিন্তু জিয়াউল হকের আমলে একের পর এক বিভিন্ন কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন, যখনই এই মিলিটারি শাসন আসে এরা পা চাটা শুরু করে, দালাল যে ক্ষমতা থাকবে তার পা চাটবে এই দালালের দল জামাতিরা, এবং চেটে 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 আসলে আস্তে 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 পলিটিক্যাল ডেমোগ্রাফি এই জামাতিরা চেঞ্জ করেছে। আসলে এই জামাতিরা কি চায়? ওরা চায় খেলাফত, ওরা চায় কোনোভাবে গণতন্ত্রকে প্ল্যাটফর্ম, গণতন্ত্রের প্রক্রিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, যেহেতু তারা ব্যবহার করতে বাধ্য হচ্ছে, ব্যবহার করে আলটিমেটলি গণতন্ত্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া, সেকুলারিজমকে ধ্বংস করে দেওয়া, গণতান্ত্রিক সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া। কারণ যারা ক্ষমতায় আসলেই তারা কি করবে জানেন? তারা তখন ফতোয়া দিবে বিভিন্ন রকমের। যদি সেকুলারিজম করো তাহলে তোমরা নাস্তিক, যদি দেশে ব্লাসফেমি আইন না আনো তাহলে তোমরা ইসলামের শত্রু, যদি তোমরা এইটা না করো ওইটা না করো তোমরা নাস্তিক, তোমরা যদি এইটা চাও সেটা চাও নাস্তিক। এই কথা বলে বলে তখন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে বাধ্য করবে ইসলামাইজেশন করার জন্য, এবং বিভিন্নভাবে আমাদের ভিতরে ডিভাইড অ্যান্ড রুল করবে, হিন্দুদের থাকাকে অসহ্য করে দেবে। ভারতের হিন্দুত্ববাদীরা সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন করছে সেখানকার মুসলিমদের, অস্বীকার করতে পারবেন। সেখানে কিন্তু এই বিজেপির কিন্তু মুসলিম মঞ্চ আছে, তাই সেটার আদলে এই ফ্যানাটিক জামাতিরা তাদের হিন্দু উইং করলে, শাখা করলে ওদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ এই জামাতিরা যেমন হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ওদের আবার কীর্তন গিয়ে মৌলবীরা বুঝায় আমরা সেকুলার, সময়ে আপনার কাটবে গলা, আবার এই জামাতিরা সময়ে দরকার নিজেকে খ্রিস্টান দাবি করে তারা হয়ে যাবে
পশ্চিমাদের দালাল। তাই আজকে তারা ক্রিকেটের এই ব্যাপারে অনেক খুশি। দেখেন কি গোপনে শফিকুর রহমান বোধহয় ঘরে পার্টি দিচ্ছে।